نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث রাহুল বুখারী। সমবেত উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের নিমিত্তে, যিনি আমাদের ওপর একটা দয়া দেওয়ার কারণে তার মসজিদে এসে আমরা হাজির হয়েছি। ছোট্ট করে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পর রহমতুল্লিল আলামিন যিনি এসেছিলেন, তাই আমরা আজকে মুসলিম বলে নিজেকে দাবি করতে পারছি। যিনি মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় বিদায় নিলেন, আমাদের প্রাণের ভালোবাসার কান্ডারি জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, কুরআনুল কারীম হইতে সূরা মারিজ 70 নম্বর সূরা, সেখান থেকে 5, 6, 7 আয়াত, ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতকে সামনে রেখে সহিহ বুখারীর একটা মূল্যবান বড় হাদিস আপনাদের সামনে টাচ করেছি। তো সেই হাদিসটি সামনেই রেখেই খুতবা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো যে বিষয়ে খুতবা হবে একটু শুনি। আল্লাহ তাবারাক তাআলা হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। সেই দিনটির সম্পর্কে সূরা মারিজে বলা হয়েছে 4 নম্বর আয়াতে। সেই দিনটি কত দিনের হবে? টাইম লিমিট থাকবে 50,000 বছর একটা দিন হবে। সুবহানাল্লাহ, 50,000 বছর। আর দিনটির লক্ষণ কীরকম থাকবে, নিদর্শন? এই যে আবহাওয়া চলছে, এটা সামান্য নমুনা। অর্ধ মাইল দূরে সূর্য থাকবে। এখান থেকে 1 মাইল বনগ্রাম পর্যন্ত হবে। এখান থেকে বনগ্রাম 1 মাইল, তো তার হাফ করুন কতটা হবে বুঝতে পারছি। হয়তো ক্যানেল ব্রিজ এতটা ধরে নিতে পারি। অর্ধ মাইল দূরে সূর্য থাকবে মাথার উপরে। যাই হোক, বিস্তারিত না গিয়ে হাদিসটাতে এবার আসি। সেই দিন খুবই ভয়াবহ দিন হবে, খুবই ভয়ঙ্কর দিন হবে। কোনো ছায়া থাকবে না। আজকের মানুষ এই যে রোদে ঘোরাফেরা ওঠা বসা করতে করতে ক্লান্ত হয়ে যায়, শুধু ছায়া খোঁজে। কোথায় গাছতলা ছায়া, কোথায় বাড়ির ছায়া, কোথায় ফ্যান ইত্যাদি ইত্যাদি। ছায়াতে মানুষ আশ্রয় নিতে চায়। এই যে গরম, অশান্তি ভোগ করতে পারছে না তাই। তো সেই দিনে 50,000 বছরের সমান দিনটি হবে। কোথাও ছায়া থাকবে না, কোনো রকম ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে। সেই ছায়াটা কোথায়? আসুন সহিহ বুখারী হাদিসে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে। হাসরের মাঠে যেই দিনটিতে 50,000 বছরের সমান একটি দিন হবে, সেই দিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষকে, 7 ধরনের মানুষকে, 7 রকম মানুষকে আল্লাহ তাবারাক তাআলা ছায়া দেবেন। লা জিল্লা ইল্লা জিল্লাহু, কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া ছাড়া। তো সেই 7 শ্রেণী কারা কারা আমি একটা একটা করে বলার চেষ্টা করব। আপনারা কান খুলে, চোখ খুলে, অন্তর চোখ 5টি জিনিসকে এক জায়গা করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে শোনার চেষ্টা করবেন। 7 শ্রেণীর মানুষ কারা কারা? আর প্রথমেই বলে রাখি, হাদিসটি বলার আগে
যে আমি সেই 7 শ্রেণীর মধ্যে আছি না 7 শ্রেণীর বাইরে আছি। যদি 7 শ্রেণীর মধ্যে আমি আছি তাহলে ধন্য মনে করব নিজেকে, আর যদি 7 শ্রেণীর বাইরে আছি তাহলে জানতে হবে আমাকে 7 শ্রেণীর মধ্যে আসতে হবে। যদি আসতে না পারি তাহলে এই ফাঁকা রাজ্যে বাস করার থেকে জঙ্গলে সিংহবাঘের সঙ্গে বাস করাটা আমার জন্য অনেক ভালো। যদি এই 7 ধরনের মানুষের সঙ্গে যুক্ত হতে না পারি তাহলে আমাকে চেষ্টা করতে হবে এই 7 শ্রেণীর মানুষ যে ছায়া পাবে আমিও ছায়া পেতে চাই। ছায়া পেতে গেলে এই 7 রকম মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আমাকে আপনাকে হতে হবে। এবার প্রথম কে ছায়া পাবে? আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে ছায়া দেবেন আরশের নিচে তার ছায়া তলে, সেই ব্যক্তি হচ্ছে কে? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বিচারক। একেবারে ঘর গ্রাম্য থেকে নিয়ে, একেবারে থানা থেকে নিয়ে, একেবারে কোর্ট থেকে নিয়ে, হাইকোর্ট থেকে নিয়ে, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যে সমস্ত বিচারক, কালেমাধারী বিচারক, সেই ন্যায়পরায়ণ বিচারক যারা হবে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে ছায়াতলে ডেকে ছায়া দেবেন। ন্যায্য বিচারক, এমনকি আপনার বাড়িতে যদি 2 সন্তান থাকে, 2 ছেলে হোক বা 2 মেয়ে হোক বা 1 ছেলে 1 মেয়ে হোক, ঝগড়া লেগেছে তারা, আপনি যখন বুঝতে পারছেন, আপনি গার্জিয়ান যে হ্যাঁ ছেলেটার দোষ মেয়েটার দোষ নেই, আপনি বলুন তাদের ঝগড়া থামানোর সময় যে ছেলে তোমার দোষ, যার দোষ হয়েছে তাকেই বলুন। যদি মেয়ের দোষ হয় মেয়েকেই বলুন। আহ্লাদ করেন, বেশি ভালোবাসেন, ময়া করেন বলে তার দোষটা আপনি ঢেকে দিতে পারবেন না। তাহলে আপনি যদি উল্টো বিচারক হয়ে যান, উল্টো বিচার করেন, তাহলে সে বড় হলে তো আরো ভুল বিচার করবে, আর আরশের নিচে ছায়া তো আপনার জুটবে না। তাই যারা ন্যায়পরায়ণ বিচারক, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানকারী বিচারক যারা নিয়োজিত হয়, সেই বিচারক ন্যায়পরায়ণ যদি বিচার করে দেয়, পকেটে 5,000 টাকা ভরে দিলে মুখ তাকে বিচার করে দিলাম, এরকম বিচার চলবে না। আমার আত্মীয় বংশের মধ্যে সে অপরাধ করেছে, তার ভুলটা মাফ খালাস, এরকম বিচার চলবে না। অন্যায় করেছে, আমার বংশের হোক, আমার পরিবারের হোক, আমার 7 পর হোক, 7 দুশমন হোক, বিচার সবার জন্য সমান করতে হবে। যদি ন্যায়পরায়ণ বিচারক হয় তাহলে হাসরের মাঠে আল্লাহ তাবারাক তাআলা বলবেন, এই ন্যায়পরায়ণ বিচারক, দুনিয়াতে যারা বিচার করেছিলে তোমরা এসো এসো এসো, রোদে থাকতে হবে না, আমার ছায়া তলে তোমরা আশ্রয় নাও, চলে এসো। এটা দুনিয়ার গাছতলা নয় যে গাছটা আমার হাতে লাগানো, শ্বশুর আমি এসে দাঁড়ালাম আগে, তা নয়। আমাকে সবাই চিনে, আমাকে ছায়া ছেড়ে দেবে তা নয়। হাসরের মাঠে কারো ডাল গলবে না। আল্লাহ যেদিকে ইঙ্গিত করে চালাবেন সেদিকে চলতে হবে, কোনো রকম উপায় নেই। তাহলে প্রথম শ্রেণী যাদেরকে ডেকে ছায়া দেবেন তারা ন্যায় বিচারক, কথাটা মাথায় রাখবেন। আমার সামনে বিচার এলে আমাকে ন্যায় বিচার করতে হবে। দ্বিতীয় নম্বর, শোনেন আয় বড় ছেলেরা তোমরাও শোনো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন বলা হয় নওজওয়ান, যুবক। যে সমস্ত যুবকেরা আল্লাহর ইবাদতে সময়টাকে পার করায়, নিজের যৌবনকালটা, নিজের যুবক বয়সটা আল্লাহর ইবাদতে পার করিয়ে দিতে পারলো, আল্লাহ তাবারাক তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যুবকদের একটা ছোট্ট ভাষণ আছে কি, এই ইনকাম যুবক বয়সে করিনি, বুড়োকালে বসে বসে খাবো, বুড়োকালে তার ইনকাম করতে পারবো না, এই ঘুরতে ফিরতে যাব, ট্যুরে যাব, বিভিন্ন রকম ভ্রমণে যাব, ইয়াং বয়সে করিনি, যুবক বয়সে করিনি, বুড়োকালে তো আর যাওয়া হবে না। এই রং তামাশা, ফুর্তি, আনন্দ, এনজয় তো ছেলেবেলাতেই করতে হয়, বুড়োকালে তো আর এনজয় করা যায় না। তখন বুড়ো বুড়ি হয়ে যাব, নানা নানি দাদি হয়ে যাব, আর তো সাজবে না। ইয়াং বয়সে আমরা যা এনজয় করার করিনি। এই সমস্ত লেকচার ভাষণ দিতে থাকে কিছু এক শ্রেণীর যুবক যুবতী, কিন্তু ইবাদতের বেলায় পিছনে থাক, এখন বুড়োকালে পড়ব। কিন্তু আমি বলে রাখি, না 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 না, ভুল ডিসিশন, রং ডিসিশন, এরকম বলা ঠিক নয়। আপনি ইনকাম করছেন, ইয়াং বয়সে ইনকাম যেমন করছেন বুড়ো বয়সেও করতে পারবেন, সমস্যা নেই।
আপনি ট্যুরে ভ্রমণে যাচ্ছেন, ইয়াং বয়সে, বুড়োকালেও যেতে পারবেন, সমস্যা হবে না। আপনি রং তামাশা ইয়াং বয়সেও করছেন আপনার ইচ্ছা মতো, বুড়োকালে অন্যান্য দাদা হলে আরো বেশি বেশি করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু ইবাদতটা ইয়াং বয়সে আপনি বাদ দিয়ে দিলেন, বুড়োকালে ইবাদত করতে গেলে হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, ভুলে যাচ্ছে, এক দোয়া বলতে আর এক দোয়া বলে দিচ্ছে, হবে না, হবে না, হবে না। অতএব ইয়াং বয়স থেকে আমাকে ইবাদতে যুক্ত হতে হবে। আর যে ইয়াং বয়সে ইবাদতে যুক্ত হয়ে গেল, আই বড় থেকে বা যুবক বয়স থেকে ইবাদতের সঙ্গে জয়েন হয়ে গেল, আল্লাহ তাবারাক তাআলা বলছেন হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, ওই ইয়াং বয়সে যারা ইবাদত করেছে তাদের দিকে ইঙ্গিত করে করে আল্লাহ বলবেন, ওই যুবকের ইবাদতকারীর দল, তোমরা এসো এসো, কোনো টেনশন চিন্তা নেই, আমার ছায়া তলে তোমরা আশ্রয় নাও। তাহলে দুই শ্রেণীর মানুষ ছায়া পেয়ে গেল। তিন নম্বরে কে শুনি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাজুলুন বলা হয় ওই ব্যক্তি, কলবুন বলা হয়, কলবুন মানে অন্তর, কলবুহু তার অন্তরটা, মুআল্লাকুন মানে ঝুলে থাকে, লটকানো থাকে, টাঙ্গানো থাকে, ফিল মাসাজিদ মসজিদের মধ্যে। মসজিদ এখানে বহু বচন আনা হয়েছে, মসজিদগুলির মধ্যে, শুধু একটা মসজিদে থাকলে হবে না। মসজিদের মধ্যে যার অন্তর ঝোলানো থাকবে, আল্লাহ তাবারাক তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবেন। এই তৃতীয় শ্রেণীর মানুষ তারা। এখান থেকে বুঝে নিলে হবে না কেন দিলেন। আল্লাহ তাআলা এই কথা ব্যবহার করতে পারতেন, রসুল এ কথা ব্যবহার করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মসজিদে সব সময় পড়ে থাকবে, যে মসজিদে বেশি টাইম দেবে, যে মসজিদে বেশি নামাজ পড়বে, কিন্তু না দিলেন না। কেন বললেন যে অন্তরটা মসজিদে টাঙানো থাকবে? এটা তাফসীর করতে গেলে সব রকম ইবাদত এই মুআল্লাকুনের মধ্যে পড়ে যায়। যেমন যখন আপনার অন্তরটা মসজিদে টাঙানো থাকবে, বাড়িতে আছেন মসজিদের দিকে মন পড়ে থাকবে, কুটুম বাড়ি গিয়েছেন মসজিদের দিকে মন পড়ে থাকবে, কাজ কাম, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, আপনি যে এখানে গিয়েছেন আপনার অন্তরটা কিন্তু মসজিদে তোলা থাকবে। আজান হলো, হ্যাঁ নামাজ পড়তে যেতে হবে। তারপরে মসজিদে আদায়ের জন্য, সাহায্যের জন্য বলছে, হ্যাঁ আছে, কিছু দিতে হবে। তারপরে মসজিদকে ভালোবাসতে হবে। তারপরে মসজিদে আমি উপস্থিত হলাম, হ্যাঁ একটা নোংরা পড়ে আছে, একটু গঞ্জা ময়লা আছে, সেটা আমাকে পরিষ্কার করে দিতে হবে। তাহলে মসজিদকে ভালোবাসার নিদর্শন এ তো হলো। এইটাই তো প্র্যাকটিক্যালি আমাকে দেখাতে হবে এই আচরণটাই। তাহলে মসজিদকে ভালোবাসা, অন্তরটা মসজিদে তোলা থাকা মানে মসজিদে কখন আজান হবে, জোহর হয়েছে আসর কখন হবে, আসর হয়েছে মাগরিব কখন হবে, এরকম আমার ব্রেনটা থাকবে, মসজিদের দিকে কান মন করে থাকবে। মসজিদে আদায়ের জালসা হলে কিছু সাহায্য করতে হবে, মসজিদে কাজের জন্য প্রয়োজন হলে আমাকে ঢালাও সহযোগিতা করতে হবে বিভিন্ন রকম উপায়ে। তারপরে মসজিদে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই রকম যদি করতে পারি, হাসরের মাঠে আল্লাহ তাবারাক তাআলা বলবেন, ওই মসজিদে যাদের অন্তর ঝোলানো ছিল, আমি আল্লাহ আমি বুঝতে পারছি, তোমরা এসো এসো, তোমাদের রোদে থাকতে হবে না, তোমরা আমার আরশের নিচে ছায়া তলে আশ্রয় নাও। তাহলে তিন শ্রেণীর মানুষ ছায়া পেয়ে গেল। চার শ্রেণীর মানুষকে ওয়ারাজুলুন, ওই দুই ব্যক্তিকে একসঙ্গে আনা হয়েছে, রাজুলানে, ওই দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহে, তারা ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একের অপরকে ভালোবাসে, পছন্দ করে, মায়া করে আল্লাহর ওয়াস্তে, শুধু আল্লাহর জন্য। ইজতামা আলাইহি, তারা দুইজনে একত্রিত হয় আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর ওয়াস্তে। ওয়াতাফাররাকা আলাইহি, আর যখন আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, একের অপরের সঙ্গে সঙ্গ ছাড়া হয়ে যায় আল্লাহর ওয়াস্তেই। কীরকম? দুই বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধু নামাজি, ভালো, সৎ, নেশামুক্ত, আমাকে পছন্দ লাগে। কিসের জন্য? সে সৎ, সে ভালো,
সে নেশামুক্ত, আল্লাহর ওয়াস্তে তাকে আমি মায়া করছি, ভালোবাসছি। আবার যখন দেখছি হয়তো এক বন্ধু সে ইসলামের এগেনস্টে চলছে, তার সঙ্গে গেলে আমার জীবনটা হয়তো ধ্বংস হয়ে যাবে, না, তার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করলাম। কিসের উদ্দেশ্যে? যে আমি বরবাদ হয়ে যাব, আমি নষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, আমি নোংরা হয়ে যাব, আমি খারাপ হয়ে যাব, যে কারণে সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহর ওয়াস্তে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকের সমাজে সম্পর্ক হয় আমাদের একের ওপরে ভালোবাসে, নিজেদের নোটের কারণে, নিজেদের স্বার্থের কারণে একের ওপরের মায়া মমতা ভালোবাসা থাকে নিজের কিছু লাভের জন্য। দ্বিতীয় কথা, বিচ্ছিন্ন হয়, ঝগড়া ঝামেলা অশান্তি হয়, সে জায়গার জন্য রাগ কথা বন্ধ থাকে, জমি জায়গা নিজেদের লেনদেন করে, হেরফের করে, কথা বলা বলি, কথা কাটাকাটি, এইরকম অশান্তিতে তারা আলাদা হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যদি আলাদা হতে হয় তাহলে ইসলামের বাইরে যে চলছে তার সঙ্গে আলাদা হতে হবে। তো এই রকম ব্যক্তি যদি পাওয়া যায়, ওই দুই ব্যক্তি যারা একত্রিত হলো আল্লাহর ওয়াস্তে আর বিচ্ছিন্ন হলো আল্লাহর ওয়াস্তে, এই রকম দুই মানুষ যদি পাওয়া যায়, তারা একের অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, হাসরের মাঠে আল্লাহ তাবারক তাআলা বলবেন, এই আমার বান্দারা এসো এসো এসো, তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের ভয় নেই, আমার ছায়া তলে আজকে তোমরা আশ্রয় নাও। তাহলে 4 শ্রেণীর মানুষ হয়ে গেল। 5ম নম্বরে কে আছে একটু চিন্তা করে দেখি, খুবই ডেঞ্জার ব্যক্তি। ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন জাতুম মাসনাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা সবাই যদি আরবি জানতেন তাহলে আমাকে আর বলতে হতো না, এতটা বললেই যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা বাংলাভাষী মানুষ, আমাকে আপনাদের ভেঙে ভেঙে বলে বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে। কে? ওয়ারাজুলুন, 5ম ব্যক্তি ওই ব্যক্তি। 5 নম্বরে ওই মানুষ, ওই মানুষেরা যে ব্যক্তিকে দাতুহু ইমরাতুন, একটা মহিলা দাওয়াত দিল, একটা মহিলা নিমন্ত্রণ দিল, তাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব, খারাপ প্রস্তাব, নোংরা প্রস্তাব। সেই মহিলাটা আবার কি? ভিক্ষুকরণী, পাটকরণী, কর্মচারিণী, শেডুল, নোংরা নয়। কিরকম? জাতু মাসনাবিন, সম্ভ্রান্ত শালীর মহিলা, খুবই বড়লোক ঘরের মহিলা, খুবই বেকিং জোরের মহিলা। ওয়া জামালিন, আর দেখতে একেবারে সুশ্রী, দেখতে একেবারে নয়নের তারানি, সেই রকম সম্ভ্রান্তশীল মহিলা, দেখতে সুন্দরী রমণী, দাওয়াত দিল, হ্যালো এমক জায়গায় এসো, আমার ইচ্ছাটা পূরণ করে দাও। এই রকম প্রস্তাব যখন দেয় ওই ব্যক্তিকে, তো সে যখন বলে 5ম নম্বর ব্যক্তি, ফাইন্নী আখাফুল্লাহ, না 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 না, আমি পারবো না, তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না, আমি রাজি নই, আমি খুশি নই, আমি আল্লাহকে ভয় করি। এই প্রস্তাব যে প্রত্যাখ্যান করতে পারলো, যে গ্রহণ করলো না, হাসরের মাঠে এই শ্রেণীর মানুষ যারা থাকবে, এই ধরনের মানুষ ব্যক্তি যারা আছে, আল্লাহ তাবারক তাআলা তাদের চিনে নেবেন, তাদের বলবেন, তোমাদের ভয় নেই, চিন্তা নেই, রোদে থাকতে হবে না, ঘামতে হবে না, এসো 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 আমার আরশের নিচে ছায়া তোলে, ছায়াতে অংশগ্রহণ করো। 5ম শ্রেণীর মানুষ এসে ছায়া তোলে, আল্লাহর আরশের ছায়ায় দাঁড়িয়ে যাবে। 5 ধরনের হয়ে গেল। 6ষ্ঠ ব্যক্তিকে, 6ষ্ঠ বা 6 নম্বরে যে মানুষ থাকবে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে দান করলো, দান করার জায়গায়, ফাআখফাহা, দান করাটা একটু গোপন করলো, একটু লুকালো, হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এই আমার দিকে একটু তাকান, এই একটা ব্যক্তির জন্য বলার জন্য, বোঝানোর জন্য একটু তাকাতে হবে, একটু তাকান আমার দিকে, সবাই তাকান। এই যে দান করার সময় 2 হাত দিয়ে দান করা, দান করার সময় 1 হাত দিয়ে দান করা, দান করার ক্ষেত্রে হাদিস এলো যে ব্যক্তি
দান করলো ডান হাত দিয়ে, কিন্তু তার বাম হাত কোনো টের পেল না, বাম হাতটা বুঝতে পারলো না। এখান থেকে আমরা বেশি জ্ঞানের মানুষ তারা ভুল করে দিই, তা নয়। কিরকম, যে হয়তো দান করছি, পকেটে 500 টাকা আছে, মসজিদে চাইছে 500 টাকা নিলাম, হাতটা এদিকে আমার দিকে তাকানো, হাতটাকে নিয়ে ভরে দিলাম এই পিছনে, থাক দেখতে দেবো না বাম হাতকে, দান করে দিলাম। মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, এতে মিসকিনকে দিলাম, বাম হাত দেখতে পেল না। কিন্তু নামটা বলার সময় আমার নামটা গেল না, আব্দুল সামাদের নামটা কই পড়লেন নাকি, শোনালেন, শোনান, আমি তো 500 টাকা দিয়েছি, তা নয়। আবার একটা দান ধরুন যদি দু হাতেই করেন আপনি দানটা, একটা 500 টাকা নোট বা 100 টাকা নোট দু হাত দিয়েই হয়তো দিলেন, দুই হাত বাম হাত তো দেখে নিল, বাম হাত তো সাক্ষী, সেও তো দান করলো। কিন্তু এরকম নয়, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, ডান হাত দিয়ে দান করা, বাম হাত খবর পায় না। এর মানে হচ্ছে আপনি মনে মনে করলেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দান করছি, তাতে ডান হাত দান করলো, বাম হাত দেখুক চাই না দেখুক, এটা বাহ্যিক দৃষ্টিতে নয়, অভ্যন্তরীণ দৃষ্টিতে দেখতে হবে। আপনার হাত যেখানেই থাকুক না কেন, আপনার অন্তর মন থাকবে আমি দান করছি, নেকি পাবো। আপনার নামটা আমার নামটা পড়ুক চাই না পড়ুক, লোকে জানুক চাই না জানুক, শুনুক চাই না শুনুক, এটা কথা নয়। আমি নেকির উদ্দেশ্যে আমি দান করছি, আমি দান করার সাথে সাথে আমি নেকি পেয়ে গেলাম। মনে মনে আমার ইচ্ছা থাকবে আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দান করছি, এইটাই। যাই হোক, সব 6 নম্বর ব্যক্তি হয়ে গেল, ডান হাত দিয়ে দান করে খরচ করে, বাম হাত বুঝতে পারে না, মানে এই গোপনে দান করা। অনেকে বেনামিতে দান করে, মাশাআল্লাহ ঠিকই আছে, নিয়তটা খালেস রাখতে হবে, তাহলে এই 6 নম্বর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়া যাবে। 7ম ব্যক্তিকে শুনি। 7ম ব্যক্তি ওই ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি 7 নম্বরে থাকবে। ওই মানুষগুলি 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকবে। কারা? যাকারাল্লাহ, আল্লাহকে যে স্মরণ করলো, আল্লাহকে মনে পড়ে গেল, খালিয়ান একাকী অবস্থায়, নির্জনে, একা যেখানে আপনি আছেন, কেউ নেই আপনার কাছে, আল্লাহকে স্মরণ হয়ে গেল, আপনার মনে ভয় হয়ে গেল। ফাফাজাত আইনাহু, 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে পানি বের হতে লাগলো। এই মানুষ যদি হয়, কান্দন দেখে কান্দন আসে, গরু ছাগল হাঁস মুরগি মরলে কান্দন আসে, মানুষ মরলে কান্না আসে, টাকা হারিয়ে গেলে কান্না আসে, কিন্তু নির্জনে যদি আল্লাহকে দেখে, আল্লাহকে ভয়ে, আল্লাহকে মনে পড়ে যদি কান্না না আসে, তাহলে আরশের তলে ছায়া মিলবে না, মিলবে না, মিলবে না। একাকী যখন থাকবেন, হয়তো টানা 40 দিন নামাজ পড়ে নিয়েছে, আমি পাপমুক্ত হয়ে গেছি, এরকম বুঝে নিলে অহংকারটা আমার ভিতরে ঢুকে আছে। শয়তান বলছে থাম থাম, চোখ দিয়ে পানি বের করিস না, করিস না, তো পার পেয়ে গেলে। শয়তান সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে আমার ক্ষতি করছে না। হযরত আবু বকর কেঁদেছেন, হযরত ওমর কেঁদেছেন, হযরত আলী কেঁদেছেন, হযরত ওসমান কেঁদেছেন, এমনকি আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও স্বয়ং ভোরবেলাতে কান্না করেছেন। তাহলে একাকী মানুষ যখন নির্জনে থাকবে, সেই মানুষ যদি আল্লাহর ভয়ে কান্না করে যে আল্লাহ কি হবে আমার কবরে, আল্লাহ কি হবে আমার হাসরে, এরকম যদি কান্দনওয়ালা মানুষ পাওয়া যায়, আমি চিনতে পারছি না, আমি জানি না, হয়তো দেখছি মসজিদে অনেক কাঁদছে, কবরস্থানে অনেক কাঁদছে, সে বিপদের জায়গা অনেক কাঁদছে, কিন্তু নির্জনে কাঁদে না, খিলখিল হাসে, আমি জানি না। আরশের ওপর থেকে আল্লাহ তাবারাক তাআলা সে কথা দেখছেন, আল্লাহ তাআলা জানেন। এই রকম ব্যক্তি যদি কেউ হয়ে থাকে, যে আল্লাহকে স্মরণ হওয়ার পরে, আল্লাহকে মনে পড়ার পরে আল্লাহর ভয়ে যদি কান্না করে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা বলবেন এই 7 শ্রেণীর লোকেরা,
তোমরা টেনশন করো না, ভয় করো না, আজকে তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা এসো এসো, আজকের কোনো ছায়া নেই। আজকে কেউ নিজের ঘামে হাঁটু পর্যন্ত হবে, কারোর ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম থয়ে থয়ে সাঁতার কাটবে। বাস্তব সত্য কথা। তো এই যারা সপ্তম শ্রেণীতে রয়েছে, তোমাদের বিন্দু মাত্র ঘাম হবে না, কারণ তোমাদের পানি, চোখের পানি দুনিয়ার মাটিতে ঝরিয়েছো আমাকে মনে পড়ার কারণে। তোমাদের ঘামতে হবে না। তোমরা এসো এসো, আমার ছায়া তলে তোমরা আশ্রয় নাও, তোমরা আরামে শান্তিতে থাকো। বলি আলহামদুলিল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ মনে থাকবে তো? কে কে বললাম? এই 7 শ্রেণীর মানুষ আরেকবার বলে দিই। 1 নম্বর ন্যায় বিচারক। 2 নম্বরে কে? যে যুবক ইবাদতে পার করিয়েছে যুবক বয়সটা, যৌবনকালটা। 3 নম্বরে যার অন্তরটা ঝুলে আছে, মসজিদে লটকানো আছে, মানে মসজিদের ইবাদত থেকে দান সদকা খেদমত সেবা যত্ন সব থেকে নিয়ে মসজিদের পাশে দাঁড়ায়, সেই ব্যক্তি ছায়া পাবে। 4 নম্বরে ওই ব্যক্তি যে দুইজন একের অপরকে ভালোবাসে শুধু আল্লাহর ওয়াস্তে, সম্পর্কটা জোরে এক জায়গা হয় আল্লাহর ওয়াস্তে, সম্পর্ক কাটে আল্লাহর ওয়াস্তে। 5ম ব্যক্তি যাকে প্রস্তাব দিল, একটা হাই কোয়ালিটির মহিলা, সৌন্দর্য মহিলা, যেটা টাকা পয়সা দিয়েও, জমি জায়গা দিয়েও তার টিকিট মিলবে না, সেই রকম মহিলাতে কুপ্রস্তাব, খারাপ প্রস্তাব দিল, আর সেই প্রস্তাবকে ছেড়ে দিল, গ্রহণ করলো না, বাদ দিয়ে ছুড়ে ফেলে দিল। ফাইন্না খাফুল, আল্লাহকে ভয় করি বলে আল্লাহ তাকে ছায়া দেবেন 5ম ব্যক্তি। আর 6 নম্বরে যে ব্যক্তিকে ছায়া দেবেন, যে দান করলো গোপনে গোপনে, নাম বলুক চাই না বলুক, লোকে দানি বলুক চাই না বলুক, এরকম নিয়ত থাকবে না, গোপনে গোপনে দান যে করলো তাকে ছায়া দেবেন। 7ম ব্যক্তি আল্লাহকে মনে পড়লে, আল্লাহকে ভয় হওয়া দরকার। এরকম মানুষের অন্তর যদি থাকে না, যে আল্লাহকে মনে পড়ছে, ভয় হচ্ছে, তাহলে যদি পুকুরের পানিগুলি পেট্রোল তেল হতো না, পুকুরের পানিগুলি পেট্রোল তেল হতো না, তাহলে কেউ 1 বালতি তুলে নিয়ে আসতো না। সবাই ঘুমাচ্ছে, 1 বালতি তুলে নিয়ে আসি, এরকম না। না, আল্লাহ দেখছেন, সবাই ঘুমিয়ে আছে, না না, আল্লাহ দেখছেন, আমি নেব না। 1 লিটার তেল কিনে নেব, 110 টাকা দাম, কিন্তু 1 বালতি তেল 10 টাকা, মানে 1100 টাকা। আমি লাভ দেখতে গিয়ে পরকাল অন্ধকার করতে চাই না। তো একাকী নির্জনে যদি আল্লাহকে ভয় সত্যি সত্যি হতো, এই 7ম শ্রেণীর মানুষ আল্লাহকে মনে পড়ার সাথে সাথে ভয় হবে। তো বলে রাখি, শুনে রাখুন, আর কোনো ছায়া থাকবে না। লা ইউজিল্লু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেই হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আমি বলে রাখি, যারা শুনছেন, যারা শুনবেন, যাদের কানে আমার আওয়াজ যাবে, আপনারা মনে রাখবেন, যদি 7 শ্রেণীর মানুষের মধ্যে আমি আমার নামটা লিখাতে পারি, তাহলে জানবো আমি স্বাধীনে এই রাজ্যে বাস করছি, এই দেশে বাস করছি, দুনিয়ার মাটিতে আমি বাস করছি, হয়তো আমি ধন্য আছি। যদি 7 শ্রেণীর মধ্যে আমি নামটা লিখাতে না পারি, জানবো যে আমার এখানে বাস করার থেকে, এই রাজ্যে, এই দেশে, এই পৃথিবীর মাটিতে বাস করার থেকে জঙ্গলে বাঘ সিংহর সঙ্গে লড়াই করে বাস করাটা, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ঘৃণিত হয়ে বাস করাটাও উচিত ছিল। যাই হোক, তবে আমার করতালি আপনাদের সামনে করজোরে নিবেদন, আবেদন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে 7 শ্রেণীর মানুষের মধ্যে আমরা নামটা যেন লেখায়। যারা যুবক আছি, অবশ্যই আমরা একটু পেছোটান হয় মাঝে মাঝে, আর যুবকদের একটু ধৈর্য মাঝে মাঝে হারিয়ে যায়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে হারিয়ে যায়, একটু বয়সটা কম, রক্তর স্পিডটা একটু বেশি। তাই তো আমি বলবো, শুনে রাখো যুবকের দল, তোমরা এসো, ইবাদতে ফিরে এসো। আল্লাহর কাছে অবশ্যই হাসতে হবে, আল্লাহর কাছে অবশ্যই খুশিতে থাকতে হবে। পরকালে আমরা যেন মুক্তি পেতে পারি, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।